নমস্কার বন্ধুরা, আমি আজকে বেলের শরবত কিংবা বেলপানা বানাবো। দেখুন কিভাবে বানাচ্ছি। বেল বের করে নেব। এবার চটকে নেব। বেলপানা শরীরের পক্ষে খুব উপকারিতা, আর বেলপানা খেলে শরীর ঠান্ডাও থাকে। অল্প অল্প জল দিয়ে চটকিয়ে নেব। এবার আঁশগুলো দেখুন, মিক্সিতে দিলে দানাগুলো ভেঙে যাবে আর তেতো লাগবে। মিক্সিতে করলে ভালো লাগবে না, হাতেই করতে হবে, হাতেই চটকাতে হবে। এবার পালটা বাটিতে ঢেলে নেব ছাঁকনি দিয়ে। পালটা বেরিয়েছে দেখুন। আমি চিনি দিচ্ছি, আপনারা গুড় দিয়েও করতে পারেন। দুধ দেব, 1 কাপ দুধ দিলাম। সন্দক লবণ দিলাম। চিনিটা ব্যালেন্স থাকার জন্য, মিষ্টিটা বেশি হয়, বেশ ভালো হয়। নর্মাল জল দিয়ে আমি বেলপানাটা কিংবা বেলের শরবতটা বানিয়ে নিলাম। পালটা হয়ে গেছে, এবার চিনি দিয়ে দেবো। যে যেরকম মিষ্টি খান, বেশি কম একটু বুঝে দেবে চিনিটা। এবার সন্দক লবণটা দিয়ে দেবো ব্যালেন্স হওয়ার জন্য। আপনারা দুধ দিয়ে বানাতে পারেন, দুধ ছাড়াও বানাতে পারেন। আমি দুভাবেই দেখাবো পালটা কিভাবে করেছি। এটা দুধ ছাড়া। এটা দুধ ছাড়া পালটা, আর এটা দুধ দিয়ে। এবার পুদিনা পাতা দিয়ে দিলাম। বেলের শরবত কিংবা বেলপানা রেসিপিটা দেখলেন, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসব। ভালো থাকুন, সুস্থ থাকুন।